বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3 দিনের সফরে আজ ঢাকা আসছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ছিটমহল বিনিময় ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের লোকসভার বাজেট অধিবেশনের আগে মমতার এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। 4 দশকেরও বেশি সময় ধরে আটকে আছে বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময়। বাংলাদেশের 51টি আর ভারতের 111টি ছিটমহলে সীমাহীন বঞ্চনার মধ্যে দিনাতিপাত করছে হাজারো মানুষ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ঢাকা সফরে ছিটমহল বিনিময় ও তিস্তার পানি বন্টন চুক্তি সবচেয়ে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। মমতার দল তৃণমূল কংগ্রেস বলছে, ছিটমহল বিনিময়ে সর্বোচ্চ চেষ্টা চালাবে পশ্চিমবঙ্গ সরকার। তবে চুক্তি বাস্তবায়নে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকারের ভূমিকাই মুখ্য। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের কোনো আপত্তি নেই, দ্রুত এই সমস্যার সমাধান হোক। এই 52,000 মানুষ তারা নাগরিকত্ব পাক। ঢাকা সফরের আগে সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুই বাংলার বন্ধন আরও মজবুত করাই তার লক্ষ্য। আপ্লুত এবং অভিষিক্ত বলতে পারেন, খুব খুশি বাংলাদেশ যে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশে আমরা যাচ্ছি। আমার সাথে কালচারাল জগতে থেকে যাচ্ছেন, আমি প্রথমে বলি আমি যাচ্ছি, আমার সাথে আমার চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র যাচ্ছে, প্রেস মিডিয়া যাচ্ছে, বিজনেসের একটা গ্রুপ যাচ্ছেন, আমাদের মন্ত্রী দুজন ফিরাদ হাকিম এবং ব্রাত্য বোস যাচ্ছে। পশ্চিমবঙ্গের ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির এক সদস্য জানান, তাদের মুখ্যমন্ত্রীর এই সফর বাজেট অধিবেশনে প্রভাব ফেলবে। ফলে ভারতের কেন্দ্রীয় সরকারও ছিটমহল বিনিময়ে আরও উদ্যোগী হবে বলে আশা তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন। বিস্তারিত জানবো তার কাছে। আকমল হোসেন, আমরা জানি যে তিস্তা চুক্তি সম্পন্ন করতে ও তা বাস্তবায়নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর আগে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তিস্তা চুক্তি ও স্থল সীমান্ত চুক্তি নিয়ে গত কয়েক মাসে আমরা দেখছি যে তার সুর কিছুটা নরম হয়েছে। তো এবারের সফরে আমরা এই দুটো চুক্তির ব্যাপারে কতটা আগাতে পারবো বলে আপনি মনে করেন? পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর সফর বাংলাদেশ ভারত সম্পর্কের যে একটা অচল অবস্থা আছে তিস্তা এবং সীমান্ত নিয়ে, সেখানে তার একটা প্রভাব নিশ্চয়ই পড়বে। কেননা এই দুটো সমস্যার সাথেই পশ্চিমবঙ্গ সরাসরিভাবে জড়িত। এখন তার সফরে কতদূর এটা প্রভাব পড়বে বা এটা কতদূর সমাধানের পথে যাবে সেটা এখনই বোধহয় বলা যাবে না। তবে এটা বলা যায় যে যেহেতু 2011-তে এই দুটো সমস্যার সমাধানের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। মনমোহন সিং যখন বাংলাদেশের সফরে এলেন তখন কিন্তু মমতা ব্যানার্জি আসলেন না। তো সুতরাং মমতা ব্যানার্জির তখন বাংলাদেশে তার যে ভাবমূর্তি তৈরি হলো যে তিনি এই সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একটা বাধা হিসেবে কাজ করেছিলেন। এখন যেহেতু তিনি আসছেন, তার মানে হতে পারে তার ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তার উপরে কাজ করছে, বা বাংলাদেশের ব্যাপারে তার আগের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গি উনি পাল্টেছেন। তো সুতরাং এই সময় যখন উনি এসছেন তখন আমাদের যারা নেতৃবৃন্দ তাদের সাথে আলাপ আলোচনা এই বিষয়গুলো নিশ্চয়ই আসবে। মমতা ব্যানার্জি যদি সত্যিকার সদিচ্ছা দেখান যে তার দল আর এই দুটো চুক্তি করার ব্যাপারে বাধা হবে না, তাহলে সেটা নিশ্চয়ই উৎসাহব্যঞ্জক। এ ব্যাপারে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি আপনার কাছে, যে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তো রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যোগাযোগ হয়, এক্ষেত্রে মমতার ঢাকা সফর কূটনৈতিক গুরুত্ব কতটা বহন করে? মানে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের রাষ্ট্রের এই ক্ষেত্রে কি এই অচলাবস্থা দূর হবে বলে মনে করেন? এটা তো অবশ্যই যে একজন রাজ্য স্তরের নেতার সাথে আলোচনায় একটি রাষ্ট্রের যে সমস্যা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সেটা সমাধান হয়ে যাবে এটা আশা করা যায় না। কিন্তু যেহেতু পশ্চিমবাংলা এই দুটো সমস্যার সম্পর্কে খুব ভালোভাবেই জ্ঞাত বা পশ্চিমবাংলার একটি স্টেক রয়েছে, সুতরাং সেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন এই আলোচনায়
আসবেন, তিনি বাংলাদেশের নেতাদের সাথে কথা বলবেন, তিনি যদি এই বিষয়টা তার মতকে বা তার অবস্থানকে পরিষ্কার করেন, তাহলে আমার মনে হয় ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে তখন এই বিষয়ে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তার মানে চুক্তিটা তো আর পশ্চিমবাংলার সরকারের সাথে হবে না, হবে তো ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে বর্তমান যে ভারতের কেন্দ্রীয় সরকার, তারাও তাদের সুর পাল্টেছেন। অর্থাৎ আগে যে কংগ্রেস সরকার ছিল সেই সময় কিন্তু বিজেপি বিরোধিতা করেছিল, এখন বিজেপির সেই বিরোধিতা আর নেই। বিজেপি বরং মনে হচ্ছে যে এই বিষয়তে তাদেরও অবস্থান তারা বদলেছে। সেদিক দিয়ে মমতাকে বাদ দিয়ে আবার তারা এই চুক্তি করতে পারে না, কেননা তাহলে তাদের আন্তরাজ্য সম্পর্কের উপর হয়তো নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। তাহলে তো সেই জন্য মমতা ব্যানার্জির সফরের মাধ্যমে যদি কোনো অগ্রগতি হয়, সেটা কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুজনেরই যদি একটা ঐক্যমতে বলছেন, তাহলেই এটা আমরা এটার পথে এগিয়ে যাব অনেক দূর। আপনি কি সেটাই বলছেন? আমি অবশ্যই তাই মনে করি। আচ্ছা, আরেকটি বিষয়, গত কয়েক বছর সংস্কৃতি বিনিময় বিষয়ে জোর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বাংলাদেশের টিভি চ্যানেল চালানো, ভারতীয় ভিসার ব্যাপারে পথ সহজ করা, এরকম অনেকগুলো ইস্যু আছে আমাদের। সেই বিষয়ে কি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কিছু করার আছে, বা এক্ষেত্রে তারা কোনো অগ্রণী ভূমিকা রাখতে পারে, নাকি এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার এই বিষয়গুলো? আমি ভিসার ব্যাপারে বলতে পারি, কেননা ভিসা এই সমস্ত জিনিস এটা হচ্ছে একটা রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে থাকে। তো সেটি আপনার কোনো রাজ্য সরকার করতে পারে না। অর্থাৎ আমি ভারতীয় ভিসা চাইতে গেলে আমাকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছেই চাইতে হবে। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির এই সফরের মাধ্যমে ভিসার ব্যাপারটা কোনো নতুন কিছু হবে বলে আমার মনে হয় না। কিন্তু টিভি চ্যানেল যেটা আপনি বললেন যে বাংলাদেশি চ্যানেলের পশ্চিমবাংলা দেখবার না, সেটা হতে পারে। আমি যদিও স্পষ্ট আমার কোনো ধারণা নেই, তবে আমি বলবো যে পশ্চিমবাংলার মানুষ যদি চায় যে বাংলাদেশি চ্যানেল দেখতে তারা আগ্রহী হয়, বা তাদের আগ্রহকে যদি তাদের রাজ্য স্তরের নেতৃবৃন্দ সম্মান দেখায়, তাহলে হয়তো কোনো একটা সিদ্ধান্ত হতে পারে। ধন্যবাদ আপনাকে। এডিটর স্পিকে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।